আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এটা হচ্ছে আমার বাবলু সোনার দেশি পেয়ারা। এই পেয়ারা গাছের একটা কাহিনী আছে। আমার বাবলু সোনা যখন এই গাছটা লাগিয়েছিলেন তখন খুব সতেজ ছিল। কিছুদিন বাসায় না থাকার কারণে আমার বাবলু সোনার এই গাছটা একদম মরে গিয়েছিল। পরে আমার বাবলু সোনা বিভিন্ন জায়গায় রিপোর্ট করে, তার ভাষায় আইসিইউতে নিয়ে যাওয়া আর কি, ছায়ায় রাখা, রিপোর্ট করা, মেডিসিন দেওয়া। তারপরে এই গাছটা কত সুন্দর সতেজ হয়েছে। আর এই গাছটার পেয়ারা এত মিষ্টি। আমি একবার হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তারপর ভাবলাম মিষ্টি হবে, খেয়ে দেখি এত মিষ্টি। পরে আম্মুকে বলেছি, আম্মু ওই গাছটার পেয়ারা তো আমরা খেয়ে ফেলেছি, তোমার জন্য রাখি নে মা, আমরা ভেবেছি কষ লাগে, খেতে ভীষণ মিষ্টি। মা বলে আচ্ছা ঠিক আছে, তোমরা খেয়েছো, কোনো সমস্যা নেই, আল্লাহ যদি আবার দেয় আবার খেতে পারবো। প্রচুর পরিমাণে পেয়ারা হয়। আবার এই গাছটার পেয়ারা পাড়া প্রতিবেশী খেয়ে খুবই খুশি, এবং তারা খাওয়ার পরে বলে আল্লাহ আরেকটু দিত। কিন্তু হয় কি, আমাদের আত্মীয় স্বজনের পরিমাণ এত বেশি, যার ফলে সবাইকে তো সবসময় দেওয়া হয় না। ধরেন একবার একজনকে দিলে অন্যজনকে আবার পরের বার দেওয়া হয়। আর আমার বাবুসোনা মূলত সে খায় না, সে সবাইকে দিতে পছন্দ করে, সবাইকে খাওয়াতে পছন্দ করে, সবাইকে নিয়ে বাঁচতে সে পছন্দ করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে স্বার্থপর, তারা স্বার্থের লোভে কাজ করে। কিন্তু আমার বাবলুসোনা নিঃস্বার্থভাবে সে ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে ভীষণ ভালোবাসে। তাকে কে কী কষ্ট দিল, কে কী বললো না বললো, সেটা নিয়ে সে আসলে অতটা ভাবে না। কিন্তু কষ্ট তো হয়, মানুষ যখন কষ্ট দিয়ে কথা বলে তখন তো, আমরা তো মানুষ রক্ত মাংসে করা। কিন্তু আমার মনে হয় সবাই একটু সচেতন হওয়া উচিত, কার সাথে কীভাবে ব্যবহার করবে। আবার যদি কেউ কষ্ট পাবার, দেখুন মানুষের প্রত্যেকটা ব্যবহার কিন্তু আল্লাহর কাছে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। কিন্তু এটা তো মানুষের মনে রাখা উচিত। আসলে আল্লাহকে যদি কেউ ভয় করে, আমার মনে হয় কারো জীবনে কোনো কষ্ট থাকবে না। দুঃখ কষ্ট নিয়েই মানুষ তারপরে এগিয়ে যেতে হবে। আমরা তো দুনিয়ায় এসেছি পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারি এটাই হবে এটাই হবে আসলে, পরবর্তীতেই হবে আসল জীবন। আমরা তো দুনিয়ায় নিয়ে ভাবি, দুনিয়ার পরে যে আরও আখিরাত আছে। এই পরকালকে নিয়ে যদি কেউ একটু ভাবে, আমার মনে হয় যে কেউ দ্বন্দ্ব এগুলো করতে পারে না। কাউকে ছোট করা, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এগুলো আমার মনে হয় কেউ করবে না। আমার মনে হয় যে যে যার ধর্মে আছে, প্রত্যেকটা ধর্মেই তো মানুষকে ভালোবাসবে, মানুষের ক্ষতি করবে না। সবাই তো আমরা সবাই আমরা আল্লাহর সৃষ্টি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আর পাশাপাশি আপনারা একটা দুইটা গাছ লাগান না প্লিজ। আর আমার এই যে যারা আমার ভিডিও দেখেন সবাইকে স্ট্যান্ডিং স্যালুট, কারণ কেউ খারাপ কোনো দিন মন্তব্য করেননি, এজন্য আপনাদের সবাইকে স্ট্যান্ডিং স্যালুট। আর যারা দেখেন তাদেরকে অনেক 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 ভালোবাসি। আর যারা দেখেন নাই, ভালো লাগে না, আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।